আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ২০২৫ সাল আসতে আর মাত্র কয়েকটি দিন বাকি। আমরা কিন্তু সবাই জানি যে প্রতি বছর স্মার্টফোন ওয়ার্ল্ডে কিন্তু কোনো না কোনো ইমপ্রুভমেন্ট বা কোনো না কোনো ইনোভেশন নিয়ে আসে এবং সেটিকেই কোম্পানিগুলো সারা বছর মার্কেটিং করে থাকে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো স্মার্টফোনের দুনিয়ায় ২০২৫ সালে কি আপকামিং ট্রেন্ড আসতে যাচ্ছে যা আমাদের ডেইলি লাইফ ইউসেজে কাজে লাগবে। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ব্যাটারি টেকনোলজিতে কিন্তু দারুণ একটি রিভলিউশন আসতে যাচ্ছে ২০২৫ সালে। আমরা ২০২৪ সালের শেষে অলরেডি দেখেছি কিছু ফোনে ৫,৫০০ থেকে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার দিয়ে কিন্তু ব্যাটারি রিলিজ হচ্ছে এবং সেই ফোনগুলো কিন্তু হাতের মধ্যে ধরতে ছোট এবং কমপ্যাক্ট সাইজের হয়ে থাকে। কারণ এতে ব্যবহার করা হয়েছে সিলিকন কার্বন ব্যাটারি। এতদিন আমরা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতাম আর এগুলো কিন্তু লিকুইড অবস্থায় থাকতো। তাই এর মধ্যে ডেনসিটি অনেক কম থাকতো আর সেটি লং লাস্টিংও ছিল না কম্পেয়ার টু আপকামিং যে রেভলিউশন আসতে যাচ্ছে সলিড স্টেট ব্যাটারি আর সিলিকন কার্বন ব্যাটারি এর তুলনায়। এই ব্যাটারিগুলোতে ডেনসিটি বেশি থাকায় উল্লেখযোগ্যভাবে এর ক্যাপাসিটি বাড়ানো সম্ভব হয়েছে। তাই ৬,০০০ এমএইচ এর ব্যাটারি বা ৭,০০০ এমএইচ এর ব্যাটারি কিন্তু খুব ইজিলি এর মধ্যে দেওয়া সম্ভব হবে। তাই ২০২৫ সালে আসতে যাওয়া ফোনগুলোতে ব্যাটারি নিয়ে আমাদের আর কোনো চিন্তা করতেই হবে না। সেকেন্ড যে জিনিসটা আমরা ২০২৫ সালে দেখতে পাবো সেটি হলো ফোল্ডিং ডিসপ্লে বা ফ্লিপ ডিসপ্লে। এতদিন পর্যন্ত আমরা এসব ফোনগুলো কিন্তু এক্সপেন্সিভ আর রিস্কি হিসেবেই জানতাম। তবে ২০২৫ সালে কিন্তু এটি চেঞ্জ হতে যাচ্ছে। কারণ ফোল্ডিং ফোনগুলো কিন্তু মার্কেটে ৫ থেকে ৬ বছরের পুরনো হয়ে গিয়েছে। তাই এগুলোর বর্তমানে যথেষ্ট ডিউরেবল হয়েছে এবং চিপ হয়ে যাচ্ছে। মেইনলি চাইনিজ কোম্পানিগুলো বানানো শুরু করলে কিন্তু আমরা কম দামে এসব ফোল্ডিং বা মাল্টি ডিসপ্লে ফোনগুলো বাজারে দেখতে পাবো। তবে অ্যাপল ফ্যানবয় যারা আছেন তারা ভেবেন না যে ২০২৫ সালে অ্যাপলের ফোল্ডিং ফোন দেখতে পারবেন। অ্যাটলিস্ট আরো ২ থেকে ৩ বছর পর অ্যাপলের ফোল্ডিং ফোন আসলেও আসতে পারে। ২০২৪ সালে এআই ছিল স্মার্টফোনের একটি প্রিমিয়াম ফিচার। বাট ২০২৫ সালে এসে এটি আমরা একদম নরমালি দেখতে পারবো এবং এটি ডেইলি লাইফে একদম ইউজফুল হবে। ২০২৪ সালে অনেক এআই ফিচারগুলো ছিল শুধুমাত্র গিমিক। ২০২৫ সালে এসে আমরা বেশ কিছু ইউজেবল ফিচার বা ক্যামেরা এর অপ্টিমাইজেশন কিন্তু দেখতে পারবো। এক্ষেত্রে আমরা ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাবো আরো স্মার্টার। এছাড়াও বিভিন্ন অ্যাপসগুলো এআই তে এনহ্যান্স করা থাকবে যা আমাদের ইউজার প্যাটার্ন অনুযায়ী অপ্টিমাইজ করা যাবে। ২০২৫ এ এসে কিন্তু এই ফিচারগুলো কিন্তু আমরা কম দামি মোবাইলগুলোতেও দেখতে পারবো। এছাড়াও পারফরম্যান্স ও ক্যামেরা সেগমেন্টে কিন্তু তুলনামূলক পরিবর্তন আসবে। কারণ স্মার্টফোনের প্রসেসরগুলো কিন্তু এখন যথেষ্ট ম্যাচিউর লেভেলে চলে গিয়েছে। তাই প্রসেসরগুলোর এফিসিয়েন্সি কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এছাড়াও অ্যাজ ইউজুয়াল যেসব ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারি যেমন একটু বেটার ডিসপ্লে, একটু বেটার আইপি রেটিং এবং বেটার বিল্ড কোয়ালিটি কিন্তু কোম্পানিগুলো নিয়ে আসবে। আর এই সকল জিনিস কিন্তু প্রায় প্রতি বছরও কোম্পানিগুলো নিয়ে এসে থাকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।